হরি ওম নমস্তে সংস্কৃত ভাষা শিক্ষণে সর্বেষাং স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকেও আমি 2019 সালের সংস্কৃত বিষয়ে PYQ নিয়ে হাজির হলাম। তো আজকে আমি 2019 সালের সংস্কৃত বিষয়ে 15টা যে MCQ প্রশ্ন থাকে সেই 15টা MCQ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সংস্কৃত বিষয়ে যে মোট শর্ট কোশ্চেন 26 নম্বর, সেই 26 নম্বরের মধ্যে 15টা যে MCQ 2019 সালের 15টা MCQ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। প্রথম প্রশ্নে কি আছে দেখো। প্রথম প্রশ্নে দেওয়া আছে চীনাংশুক কি। এটা হচ্ছে বনগতা গুহা গল্প থেকে। তো আমরা বনগতা গুহা যে গল্পটি, সেই গল্পটি পাঠ করে জানতে পারি যে চীনাংশুক শব্দের অর্থ হচ্ছে চীন দেশের বস্ত্র। 2 নম্বর প্রশ্নে কি আছে যে কশ্যপের ভাইকে। কশ্যপের ভাইকে, এটাও বনগতা গুহা থেকে। বনগতা গুহা যে গল্পটি সেখান থেকে। তাহলে বনগতা গুহা যে গল্পাংশটি সেটা পাঠ করে আমরা জানতে পারি যে কশ্যপের ভাই হচ্ছে অলিপর্বা। এবারে 3 নম্বর প্রশ্নে, 3 নম্বর প্রশ্নে চোখ রাখো সবাই। 3 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে আর্যাবর্ত বর্ণনম এর উৎস কি। আর্যাবর্ত বর্ণনম এর উৎস কি। তো এটা আর্যাবর্ত বর্ণনম থেকে দিয়েছে। আর্যাবর্ত বর্ণনম এর উৎস হচ্ছে নলচম্পু। কি দেওয়া আছে, এই যে নলচম্পু। 4 নম্বরের দিকে চোখ রাখো, কি দেওয়া আছে গণ্ডক উত্থানম কোথায় দেখা যায়। এটা আর্যাবর্ত বর্ণনম থেকে দিয়েছে। এখানে দেওয়া আছে বৈয়াকরণদের মধ্যে, জ্যোতিষশাস্ত্রে, সাংখ্য, তারপরে ডি নম্বরে দেওয়া আছে পার্বত্য ও বনময় বনভূমিতে। তো আর্যাবর্ত বর্ণনম যে গদ্যাংশটি, এই গদ্যাংশটি পাঠ করার পরে আমরা জানতে পারি যে গণ্ডাক উত্থানম বলতে পার্বত্য ও বনময় বনভূমি। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবারে দেখো পদ্যাংশ। পদ্যাংশ থেকে যে প্রশ্ন করা হয়েছে, এখানে কি দেওয়া আছে কল্পলতা কাকে বলা হয়েছে। এটা শ্রী গঙ্গা স্তোত্রম থেকে। কল্পলতা বলতে গঙ্গাকে বোঝানো হয়েছে, কারণ গঙ্গা স্তোত্রম যে আছে পদ্যাংশটি, সেই পদ্যাংশটি পাঠ করে আমরা জানতে পারি যে এখানে গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে। তারপরে গঙ্গা স্তোত্রম কে লিখেছেন, এটা সবাই জানি আমরা, গঙ্গা স্তোত্রম হচ্ছে কবি শঙ্করাচার্য। তারপরে দেখো কি দেওয়া আছে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে এই প্রশ্নটা যে কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন। এটা সাধারণত আমরা সবাই জানি যে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। এবারে কি দেওয়া আছে 8 নম্বরে নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে দিয়েছে। নিষ্কাম কর্মের মাধ্যমে জনক সিদ্ধি লাভ করেছিলেন। তো অপশনে কি আছে, এই যে জনক। তো পরের পেজে কি দেওয়া আছে, সবাই চোখ রাখো। এবারে হচ্ছে নাট্যাংশ থেকে। নাট্যাংশ বলতে নাট্যাংশ একটা। যেসব ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে সংস্কৃত বিষয়ে আছে তোমরা সবাই জানো যে নাট্যাংশ হচ্ছে একটা, সেটা হচ্ছে বাসন্তিক স্বপ্নম। এবারে নাট্যাংশ থেকে প্রশ্ন করেছে কি ইন্দ্রবর্মার প্রেমিকা কে। কি দেওয়া আছে ইন্দ্রবর্মার প্রেমিকা কে। তো আমরা বাসন্তিক স্বপ্নম যে নাট্যাংশটি, এই নাট্যাংশটি পাঠ করে জানতে পারি যে ইন্দ্রবর্মার প্রেমিকা হচ্ছে কনকলেখা। তারপরে কি দেওয়া আছে কৌমুদীর পিতাকে। এটা আরো ইজি। কৌমুদীর পিতা ইন্দু শর্মা। কৌমুদীর পিতা হলেন ইন্দু শর্মা। এবারে কি দেওয়া আছে দেখো বিজয়তাম স্মাকং অবনীপ কে বলেছেন। কি বলা আছে বিজয়তাম স্মাকং অবনীপ, অর্থাৎ মহারাজের জয় হোক। এখানে অবনীপ, এই যে বিজয়তম স্মাকং অবনীপ কে বলেছেন, এই যে বাক্যটা একটা শব্দ, এটা কি বলছেন ইন্দ্রবর্মা, তারপরে হচ্ছে ইন্দু বর্মা, ইন্দ্র শর্মা, ইন্দু শর্মা। এটা হচ্ছে ইন্দু শর্মা, কারণ ইন্দু শর্মা যখন নিজের মেয়ে কৌমুদীর অভিযোগ নিয়ে রাজা ইন্দ্রবর্মার কাছে এসেছিলেন, তখনই কিন্তু বলেছিলেন বিজয়তাম স্মাকং অবনীপ, মানে আমাদের মহারাজের জয় হোক।
তারপরে কি দেওয়া আছে, যথা আজ্ঞা পয়তি দেব, কি দেওয়া আছে, যথা আজ্ঞা পয়তি দেব, এটা হচ্ছে এটার অর্থ, যথা আজ্ঞা পয়তি দেব এর অর্থ যেরকম আদেশ করেন মহারাজ। তো এখানে কি বলছে, কে বলেছেন, এটা কিন্তু অর্থটা নির্ণয় বা বাংলাটা বলতে বলিনি, এখানে মনে রাখতে হবে, প্রশ্নটা বুঝতে হবে, যথা আজ্ঞা পয়তি দেব কে বলেছেন। তাহলে এই যে শব্দটা বা বাক্য, এই বাক্যটা কে বলেছেন, প্রমোদ বলেছিলেন, এই যে প্রমোদ। পরের পেজে কি দেওয়া আছে, এবারে দেখো সাহিত্যের ইতিহাস থেকে, কি থেকে, সাহিত্যের ইতিহাস, সাহিত্যের ইতিহাস থেকে কি দেওয়া আছে, প্রথমে মুদ্রা রাক্ষস কে লিখেছেন, মুদ্রা রাক্ষস কে লিখেছেন, এটা হচ্ছে বিশাখ দত্ত, মুদ্রা রাক্ষস যে নাটক এটা হচ্ছে বিশাখ দত্ত লিখেছিলেন। তারপর কি দেওয়া আছে 14 নম্বর প্রশ্নে, লীলাবতী কোন বিষয়ে গ্রন্থ, গণিত, জ্যামিতি, আয়ুর্বেদ, নাটক, এটা হচ্ছে জ্যামিতি হবে। লীলাবতী হচ্ছে কোন বিষয়ের গ্রন্থ, জ্যামিতি বিষয়ের গ্রন্থ, কারণ এই যে লীলাবতী যে গ্রন্থ, এই গ্রন্থে হচ্ছে জ্যামিতি বিষয়ক আলোচনা আলোচিত হয়েছে, সেই জন্য এটা হচ্ছে জ্যামিতি বিষয়ক গ্রন্থ। এবারে লাস্ট প্রশ্ন কি আছে, এর মধ্যে কোনটি কালিদাস লেখেনি, এর মধ্যে নিচে অপশন দেওয়া আছে, কুমার সম্ভবম, মেঘদূতম, চারু দত্ত, এখানে দেওয়া আছে কুমার সম্ভব দেওয়া আছে, তারপরে হচ্ছে মেঘদূত, চারু দত্ত, মালবিকা অগ্নিমিত্র, এটা সংস্কৃতও থাকতে পারে, সংস্কৃত থাকলে কি হবে, কুমার সম্ভবম থাকবে। এবারে মেঘদূত দেওয়া আছে, এটা কি হবে, মেঘদূতম হবে। তারপরে হচ্ছে চারু দত্ত আছে, চারু দত্তম হবে। তারপর কি দেওয়া আছে, মালবিকা অগ্নিমিত্র, এটা হচ্ছে সংস্কৃতে দেওয়া থাকলে মালবিকা অগ্নিমিত্রম হবে। তো ওখানে কি হবে, যে এদের মধ্যে কোনটি কালিদাস লেখেনি, সেটা হচ্ছে চারু দত্ত। কোনটি লেখেনি, চারু দত্ত। আর চারু দত্ত কে লিখেছে, কবি ভাস, এটা আমরা জানি। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম 2019 সালের উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ের 15টি এমসিকিউ। তো আর এই ভিডিওর যে পরের পার্ট, অর্থাৎ আরো যে 11টা প্রশ্ন এসিকিউ, এটা পরের ভিডিওতে আসবে, অবশ্যই চোখ রাখবে দ্য ডিজিটাল এডুকেয়ারে। তো ভিডিওটা দেখে একটুও যদি উপকৃত হও, তাহলে অবশ্যই দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, ধন্যবাদ।